বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর সোমবার বিল পেশ হবে বিধানসভায়। বাংলায় এবার এই অভিন্ন দেওয়ানি বিধি। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিধানসভায় ইউসিসি বিল পেশ করবে বিজেপি সরকার। সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশন, সেখানে বিল পেশ। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম রাজনীতির হাতে করি হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। উত্তরাখণ্ড, গুজরাট, আসামের পর এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ইউসিসি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপির তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে ইউসিসি চালু করবে। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য বিধানসভার যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনের মধ্যেই এই ইউসিসি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে আরো আইনজীবীদের সঙ্গে তারা কথা বলবেন। তবে বৃহস্পতিবার দিনকে সন্ধ্যাবেলা বিধানসভাতে যে কার্য নির্বাহী কমিটির বৈঠক হয়েছে, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী সোমবার দিনকে রাজ্য বিধানসভাতে এই ইউসিসি সংক্রান্ত যে বিল তা পেশ হতে চলেছে। এর আগে আসামেও কিছুদিন আগে ইউসিসি বিল পেশ এবং পাশ করানো হয়। মধ্যপ্রদেশের মতো রাজ্যে সেখানে ড্রাফট তৈরি করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা বলছেন যে এইটি চালু হয়ে গেলে এক হচ্ছে নারী সুরক্ষা, অন্যদিকে নাগরিকদের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী যে আইনি সুরক্ষা পাওয়ার কথা সম্পূর্ণভাবে তা তারা দিতে পারবেন। এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা যখন পশ্চিমবঙ্গে বারবার ধরে প্রচারে এসছেন, তারাও তখন উল্লেখ করেছেন এই ইউসিসি চালুর বিষয়ে। এমনকি কেন্দ্রেও একাধিকবার সরকারের তরফ থেকেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। তবে সেই সময় রাজ্যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, যারা এই মুহূর্তে বিরোধিতায় রয়েছে, তাদের তরফ থেকে ইউসিসি নিয়ে তাদের আপত্তির কথা উল্লেখ করা হয়েছিল। তবে আসামের মতো পশ্চিমবঙ্গেও বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে, বিশেষ করে পাহাড়ে এবং জঙ্গলমহলে। তাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক রীতি রয়েছে, পদ্ধতি রয়েছে। সেই বিষয়গুলিকে মাথায় রেখে এই বিলে কি ধরনের বিষয়কে বিধিবদ্ধ করা হয় সেদিকেই প্রত্যেকের নজরে। তবে প্রশাসনিক মহলের শীর্ষ কর্তারা এবং রাজ্য সরকারের পরিচালনা করছেন যে সমস্ত আধিকারিক মন্ত্রীরা যারা রয়েছেন, তারা বলছেন নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এই ইউসিসি চালু হলে। সেই ব্যবস্থা করেই বিধানসভাতে আগামী সোমবার এই বিল পেশ হতে চলেছে, যা নিয়ে 1 ঘন্টা আলোচনাও চলবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।